মিশরের বালির নিচে লুকিয়ে আছে ১০০ টন ওজনের ২৫টি পাথরের বাক্স। পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার আজ পর্যন্ত বলতে পারেনি এগুলো কিভাবে বানানো হয়েছিল। ভারতে দাঁড়িয়ে আছে একটি লোহার স্তম্ভ, ১৬০০ বছর ধরে এক ফোঁটা মরিচাও নেই। ইরাকে পাওয়া গেছে একটি ব্যাটারি, যেটা বানানো হয়েছিল ভোল্টার আবিষ্কারের ২০০০ বছর আগে। এই জিনিসগুলো টেক্সট বুকে নেই, কারণ টেক্সট বুক যারা লিখেছে তারা এগুলো দেখেনি। আজকে আমরা দেখব ৭টি রিয়েল প্রাচীন আবিষ্কার, যেগুলো দেখলে মনে হবে ভবিষ্যৎ থেকে কেউ এসে ফেলে গেছে। আপনি দেখছেন ইনফোক্রাফট বিডি। চলুন শুরু করি সবচেয়ে ভারী রহস্য দিয়ে। মিশরের ১০০ টন গ্রানাইট বাক্স। ১৮৫০ সাল, মিশর। ফরাসি আর্কিওলজিস্ট অগাস্ট ম্যারিয়েট বালির মধ্যে একটা স্ফিংসের মাথা দেখতে পেলেন। খুঁড়তে খুঁড়তে বেরিয়ে এলো পুরো একটা সারি, স্ফিংসের সারি, আর সেগুলো নিয়ে যাচ্ছে একটা ভূগর্ভস্থ সুড়ঙ্গের দিকে। ভেতরে ঢুকতে ডায়নামাইট লাগলো, কারণ দরজা পাথরে বন্ধ ছিল। সুড়ঙ্গের ভেতরে ঢুকে তারা থমকে গেলেন। দুই পাশে সারি সারি দাঁড়িয়ে আছে বিশাল বিশাল কালো আর গোলাপি গ্রানাইটের বাক্স। প্রতিটা লম্বায় ৪ মিটার, চওড়ায় ২.৫ মিটার। শুধু ঢাকনার ওজন ৩০ টন। পুরো বাক্স মিলিয়ে ১০০ টন, মানে একটা পুরো লোডেড রেলগাড়ির সমান ওজন মাটির নিচে সরু সুড়ঙ্গে। অফিসিয়াল বিজ্ঞান বলে এখানে সেক্রেট বুল অ্যাপিসকে কবর দেওয়া হতো, কিন্তু সমস্যা হলো একটা বাক্সেও কোনো বুলের হাড় পাওয়া যায়নি। যা পাওয়া গেছে সেটা আরও অদ্ভুত। ইঞ্জিনিয়ার ক্রিস্টোফার ডান, যিনি ৪৯ বছর হাইটেক ম্যানুফ্যাকচারিংয়ে কাজ করেছেন, তিনি বাক্সের ভেতরের দেওয়াল মাপলেন ইন্ডাস্ট্রিয়াল ক্যালিপার দিয়ে। দেওয়াল এতটাই সমান যে সেটা শুধু সিএনসি মেশিনে সম্ভব। কোণগুলো ঠিক ৯০ ডিগ্রি, কোণের রেডিয়াস মাত্র ৪ মিলিমিটার। তিনি আমেরিকান একটা ফার্মকে জিজ্ঞেস করলেন, একটা বাক্স কি রিপ্রোডিউস করা সম্ভব? উত্তর এলো, আনলিমিটেড বাজেট দিলেও ৬ টুকরো জুড়ে বানাতে হবে। প্রাচীন মিশরীয়রা এটা বানিয়েছিল একটাই পাথর থেকে, ৮০০ কিলোমিটার দূরে আসওয়ান থেকে আনা গ্রানাইট। আর সুড়ঙ্গ এতটাই সরু যে ২ জন মানুষ কোনো রকমে পাশ কাটাতে পারে। এই সরু জায়গায় ১০০ টন বাক্স ঘুরিয়ে নিচে বসানো হয়েছিল মাত্র ৪০ সেন্টিমিটার ফাঁকা জায়গায়। কিভাবে? বিজ্ঞান এখনও চুপ। অ্যান্টিকেথেরা মেকানিজম ২০০০ বছরের পুরনো কম্পিউটার। ১৯০১ সাল, গ্রিস। একদল স্পঞ্জ শিকারী ঝড়ের কবলে পড়ল অ্যান্টিকেথেরা দ্বীপের কাছে। ক্যাপ্টেন ডুবুরিকে পাঠালেন সময় নষ্ট না করতে। ডুবুরি উঠে এলো আতঙ্কিত হয়ে, চিৎকার করছে, নিচে মৃতদেহ আছে। ক্যাপ্টেন নিজে নামলেন, দেখলেন মৃতদেহ না, ২০০০ বছরের পুরনো রোমান জাহাজের ধ্বংসাবশেষ। মার্বেলের মূর্তি, মুদ্রা আর একটা সবুজ হয়ে যাওয়া ব্রোঞ্জের টুকরো। ২ বছর সেটা এথেন্স ন্যাশনাল মিউজিয়ামের একটা বাক্সে পড়ে রইল। ভেতরে কিছু একটা আছে। ফাটল দিয়ে দেখা যাচ্ছে গিয়ার, ছোট্ট নিখুঁত গিয়ার। এক্স-রে করা হলো, ভেতরে পাওয়া গেল ৩৭টি ব্রঞ্জ গিয়ারের সিস্টেম। এই ল্যাপটপের সাইজের যন্ত্রটা কি করত? সূর্য, চাঁদ আর ৫টি গ্রহের অবস্থান বলতো। সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ আগে থেকে প্রেডিক্ট করত। অলিম্পিক গেমসের সাইকেল ট্র্যাক করত। এই অ্যাকুরেসি ইউরোপ আবার পেয়েছে ১৫০০ বছর পরে। এমনকি যন্ত্রটা জানত চাঁদ ইলিপ্টিক্যাল অরবিটে চলে, কখনো দ্রুত, কখনো ধীরে। এই জন্যে ভেতরে ২টো গিয়ার অফসেট অ্যাক্সিসে বসানো ছিল। এটা মূলত একটা ডিফারেন্সিয়াল, ঠিক যেটা আপনার গাড়ির চাকাকে বাঁক নেওয়ার সময় আলাদা স্পিডে ঘুরতে দেয়। যিনি এটা বানিয়েছিলেন তিনি মহাকাশ বুঝতেন এমন লেভেলে যেখানে বাকি মানবজাতি পৌঁছতে আরও ২০ শতাব্দী লেগেছে। আর রোমান ওরেটর সিসেরো লিখে গেছেন আর্কিমিডিজ এরকম আরও যন্ত্র বানিয়েছিলেন। মানে এটা একমাত্র ছিল না, পুরো একটা ট্রেডিশন ছিল যা হারিয়ে গেছে। দিল্লির লোহার স্তম্ভ, ১৬০০ বছরে মুড়িচা নেই। দিল্লিতে কুতুব উল ইসলাম মস্কের উঠানে দাঁড়িয়ে আছে ৭.২ মিটার উঁচু একটা লোহার স্তম্ভ, ওজন ৬ টনের বেশি। খোলা আকাশের নিচে, মৌসুমি বৃষ্টি, কড়া রোদ, ১৬০০ বছর ধরে কোনো মরিচা নেই। সাধারণ লোহা দিল্লির আবহাওয়ায় কয়েক বছরেই নষ্ট হয়। আইফেল টাওয়ারকে প্রতি ৭ বছরে রং করতে হয়। ১০ম শতাব্দীতে একটা কামানের গোলা এই স্তম্ভে লাগে, শুধু একটা দাগ পড়েছে, ভাঙেনি।
1912 সাল থেকে বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করছিলেন। উত্তর এলো 91 বছর পরে। আইআইটি কানপুরের প্রফেসর বালা সুব্রমণিয়াম এক্স-রে ডিফ্র্যাকশন, ইলেকট্রোকেমিক্যাল টেস্ট আর মাইক্রোস্কোপি দিয়ে বের করলেন রহস্য। স্তম্ভের লোহায় আছে প্রায় 1% ফসফরাস, সালফার আর ম্যাগনেসিয়াম প্রায় নেই। এই কম্বিনেশনে তৈরি হয় একটা ক্রিস্টালিন আয়রন ফসফেট লেয়ার, মাত্র 1 মিলিমিটারের ভগ্নাংশ পুরু। এই লেয়ার নিজেই নিজেকে রিপেয়ার করে, ভেজা হলে, শুকালে, বারবার। মানে প্রাচীন ভারতীয় কামাররা স্টেনলেস স্টিলের ন্যাচারাল ভার্জন বানিয়েছিলেন, স্টেনলেস স্টিল আবিষ্কারের 15 শতাব্দী আগে, কোনো মেশিন ছাড়া, কোনো টেক্সট বুক ছাড়া। আধুনিক মেটালার্জি এখনও এই এক্স্যাক্ট কম্বিনেশন রিপ্রোডিউস করতে পারেনি। লাইকারগাস কাপ, রোমান ন্যানো টেকনোলজি। ব্রিটিশ মিউজিয়ামে বুলেট প্রুফ গ্লাসের পেছনে রাখা আছে একটা পানপাত্র। সামনে থেকে আলো পড়লে সবুজ, পেছন থেকে আলো গেলে লাল। এটা রোমান লাইকারগাস কাপ, প্রায় 1700 বছর পুরনো। 90-এর দশকে ভাঙা টুকরো ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা গেল ভেতরে 50 ন্যানোমিটার সাইজের গোল্ড আর সিলভারের কণা, এক কণা লবণের দানার চেয়ে 1000 গুণ ছোট। এই কণাগুলো আলোর সাথে কথা বলে, সিলভার সবুজ করে রিফ্লেকশনে, গোল্ড লাল করে ট্রান্সমিশনে। এই এফেক্টের নাম প্লাজমনিক রেজোনেন্স, যা আজকে সেন্সর আর হোলোগ্রাফিক টেকনোলজিতে ব্যবহার হয়। কেমব্রিজের বিজ্ঞানীরা 2014 সালে এই এফেক্ট রিপ্রোডিউস করতে পেরেছেন প্রতি মিলিমিটারে 16 মিলিয়ন ন্যানোপার্টিকেল দিয়ে। রোম্যানরা এটা করেছিল 16 শতাব্দী আগে, মাইক্রোস্কোপ ছাড়া, লেজার ছাড়া। আজকে এই প্রাচীন টেকনিক ব্যবহার করে ওয়াটার কন্টামিনেশন ডিটেক্টর বানানোর চেষ্টা হচ্ছে। ভোজের টেবিলের জন্য বানানো টেকনোলজি কোটি মানুষের জীবন বাঁচাতে পারে। বাগদাদ ব্যাটারি, 2000 বছরের পুরনো ব্যাটারি। 1936 সাল, বাগদাদের কাছে রেলপথ নির্মাণে কাজ করতে গিয়ে শ্রমিকরা পেল একটা পুরনো কবর। ভেতরে ছিল 14 সেন্টিমিটার উঁচু একটা মাটির পাত্র, ভেতরে কপার সিলিন্ডার, মাঝে আয়রন রড, দেওয়াল স্পর্শ না করে ঝুলে আছে, মুখ বন্ধ বিটুমেন দিয়ে। উইলহেম কোনিগ, ইরাক ন্যাশনাল মিউজিয়ামের ডিরেক্টর, দেখা মাত্র চিনলেন এটা গ্যালভারিক সেলের স্ট্রাকচার। দুটো আলাদা মেটাল, মাঝে লিকুইড ইলেকট্রোলাইটের জায়গা। আমেরিকান সায়েন্টিস্ট উইলার্ড গ্রে হুবহু কপি বানালেন, ভেতরে দিলেন গ্রিপ জুস, বিদ্যুৎ তৈরি হলো। এই ধরনের কয়েকটা পাত্র একসাথে জোড়া দিলে গোল্ড প্লেটিংয়ের জন্য যথেষ্ট কারেন্ট পাওয়া যায়। এটা ভোল্টার আবিষ্কারের 16 শতাব্দী আগের। 2003 সালে ইরাক আক্রমণের সময় মিউজিয়াম থেকে এটা চুরি হয়ে যায়। আজ পর্যন্ত খোঁজ নেই। পৃথিবীর সবচেয়ে পুরনো ইলেকট্রিক ডিভাইস হারিয়ে গেছে। সাবুর পাথরের টারবাইন, 5000 বছর আগে। 1936 সালেই আর্কিওলজিস্ট ওয়াল্টার এমারি সাক্কারাতে একটা কবর খুলিয়েন। ভেতরে পেলেন 61 সেন্টিমিটার ব্যাসের একটা পাথরের চাকতি। 3টি বাঁকানো পাখা মিলে সেন্টারে যুক্ত হয়েছে। উপর থেকে দেখলে ইন্ডাস্ট্রিয়াল পাম্পের ইম্পেলারের মতো। কবরের বয়স 5000 বছর। তখন টুলস বলতে পাথর আর নরম তামা। এই পাথর মেটাসিলাইট, একটু জোরে ঠেললেই ফাটে। এই ভঙ্গুর পাথর থেকে এত নিখুঁত পাখা, একটাও চিপ নেই। কেউ এটার 3D প্রিন্ট করে মোটরে লাগালো, পাম্প হিসেবে কাজ করল, সেন্ট্রিফিউগাল ওয়াটার পাম্প। এয়ারবাসের ইঞ্জিনিয়ার্সও কপি বানিয়ে কনফার্ম করলেন এরোডাইনামিক প্রপার্টিজ রিয়েল। ইজিপ্টোলজিস্ট সিরিল অ্যালড্রেড বললেন এটা সম্ভবত আরও পুরনো মেটাল অরিজিনালের নকল, মানে এর আগেও এরকম মেশিন ছিল যার কথা ইতিহাসে নেই। টেরাকোটা আর্মির অস্ত্র, 2200 বছরে মরিচা নেই। 1974 সাল, চায়নার শিয়ানে কুয়ো খুঁড়তে গিয়ে কৃষকরা পেলেন মাটির টুকরো। শুরু হলো ইতিহাসের অন্যতম বড় আবিষ্কার, 8000-এরও বেশি পূর্ণ আকারের ক্লে ওয়ারিয়ার। কোনো দুটো মুখ একরকম না। এগুলো রক্ষা করছে চায়নার প্রথম এম্পারার কিনশি হুয়াংয়ের সমাধি, যেটা বানাতে 7 লাখ শ্রমিক লেগেছিল। এখনও 1%-এরও কম খোঁড়া হয়েছে। কিন্তু সবচেয়ে বড় চমক ছিল অস্ত্রগুলো। 40,000-এর বেশি ব্রঞ্জ তীরের ফলা, 95 সেন্টিমিটার লম্বা তলোয়ার, 2200 বছর মাটির নিচে। বের করার পরেও ঝকঝক করছে, ধার আছে। এতদিন বলা হতো ক্রোম কোটিংয়ের কারণে।
ক্রোম প্লেটিং ইউরোপে প্যাটেন্ট হয় ২০ শতাব্দীতে, কিন্তু ২০১৯ সালে ইউসিএল আর টেরাকটা আর্মি মিউজিয়ামের জয়েন্ট রিসার্চ বলল ক্রোম ছিল শুধু কাঠের হাতলের ল্যাকার থেকে আসা দূষণ। আসল রহস্য ছিল ব্রঞ্জের হাই টিন কন্টেন্ট আর সেখানকার মাটি, অ্যালকালাইন লোয়েস সয়েল, মিহিকণা, অর্গানিক ম্যাটার কম, পারফেক্ট প্রিজার্ভেশন এনভায়রনমেন্ট তৈরি করেছিল। একই ব্রঞ্জ ব্রিটিশ সয়েলে ৪ মাসেই নষ্ট হয়ে যায়। শিয়ানের মাটিতে ২২০০ বছরেও টিকে আছে। কিন ডাইনেস্টির কারিগররা সঠিক অ্যালয় আর সঠিক পরিবেশ বেছে নিয়েছিল। ইলেকট্রোকেমিস্ট্রি জানত না, কিন্তু ফলাফল দিয়েছিল যা সব এম্পায়ার টিকিয়ে রেখেছে। আমরা আজকে দেখলাম মিশরের ভূগর্ভস্থ গ্রানাইট বাক্স, সমুদ্রের তলার কম্পিউটার, দিল্লির অক্ষয় লোহার স্তম্ভ, রোমান ন্যানো গ্লাস, বাগদাদের ব্যাটারি, ৫,০০০ বছরের পুরনো পাথরের টারবাইন আর ২২০০ বছর পরেও ধারালো তলোয়ার। এর কোনোটার জন্য এলিয়েন দরকার নেই, কিন্তু সবার জন্য একটা কথা মানতে হবে, আমাদের পূর্বপুরুষরা এমন জ্ঞান রাখতেন যা আমরা ১০০০ বছর পরে আবার আবিষ্কার করছি। আমরা এটাকে ব্রেকথ্রু বলছি, তারা হয়তো বলতো এটা তো সাধারণ কাজ। প্রগ্রেস সরল রেখায় চলে না, সরপিলে চলে। আসল রহস্য এটা না যে তারা কিভাবে করেছিল, আসল রহস্য হলো আমরা কেন এটা ভুলে গেলাম। কোন আবিষ্কারটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করলো কমেন্টে জানান। আর যদি মনে করেন এরকম কন্টেন্ট আর দেখতে চান, সাবস্ক্রাইব করুন ইনফোক্রাফট বিডিকে। আমরা সেখানে যাই যেখানে টেক্সট বুক শেষ হয়।